রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যদি আমাদের জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের সিস্টেম, নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা। পোর্টে তাদের যেটা মেন সমস্যাটা হচ্ছে যে তাদের কনজেশনের একটা কথা বলেছেন, কন্টেনার জটের কথা বলেছেন, তারপর আপনার ড্যামেরেজের কথা বলেছেন, যে কস্টগুলি তাদের যে 4-5-6 দিন তারা কন্টেনার ক্লিয়ার করতে পারেন নাই, ওটার জন্য ওদেরকে পোর্ট ড্যামেরেজ দিতে হচ্ছে। তারপর শিপিং লাইন, যে আন্তর্জাতিক শিপিং লাইন যারা আছে তাদেরও অনেক টার্ন অ্যারাউন্ড টাইম বেশি লাগতেছে তাদের, ওইগুলির জন্য ওই ধরনের পোর্টের সমস্যাগুলি ওনারা বলেছেন। ব্যাংকের তারা বলেছেন, আপনার ব্যাংক ইন্টারেস্টের কথা বলেছেন, ব্যাংক ইন্টারেস্ট হাই আছে, তারা বলেছেন ঋণ তারা পাচ্ছে না এই ধরনের। তারপর তারা কিছু রিশেডিউলিংয়ের কথা বলেছেন, তারপর কিছু আপনার ইন্টারেস্ট মকুফের কথাও বলেছেন, অথবা মানে পেমেন্ট ডিলে করার কথা বলেছেন। এনবিআরের সাথে তো সবসময় তাদের কথা হলো যে ভিএটি কমাও, ট্যারিফ কমাও, ডিউটি কমাও, কিন্তু আমাদের এনবিআরের কথা হলো কি আমার তো রেভিনিউ বাড়াইতেই হবে। তো সেটা আছে, সেগুলি আমরা দেখব, ওটা আমাদের কেস টু কেস বেসিসে দেখতে হবে। আর আপনার এই যে বিদ্যুৎ আর গ্যাসে তো ওনাদের সবথেকে বড় সমস্যাটা, একটা দাম বেশি, আর একটা হলো যে রেগুলারলি সাপ্লাই পাচ্ছে না, আনইন্টারাপ্টেড পাচ্ছে না, এটা হলো তাদের সমস্যা। ওটা সম্বন্ধে ওনারা বলেছেন। আইসিটিটা তো আমি বললাম, ওনারা আইসিটিটাতে একটা ভালো সাজেশন এসছে, আমরা সেটা নিয়ে কাজ করব, আইসিটি প্রতিমন্ত্রী আর আমাদের যে টেকনিক্যাল লোকজন, যে আমাদের একটা রিডান্ডেন্সি যেটা বলা হয়, একটা আমরা অল্টারনেট একটা বিকল্প একটা সিস্টেম, যেটা আমি মনে করি। আর আরেকটা জিনিস যেটা সব ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, তারা সবাই আমাদেরকে বলেছেন যে যদিও আমাদের এই সমস্যা হয়েছে, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে, কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। ওনারাও কিন্তু আমাদের সাথে আছেন এবং আমাদেরকে বলেছেন যে সব রকমের সহযোগিতা আমাদেরকে ব্যবসায়ীদের থেকে সরকারকে ওনারা দেবেন। এই হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ডোমেস্টিক সাপ্লাই চেইন নিয়ে কাজ হয়েছে, ঢাকা চিটাগং রোডের কথা হয়েছে, সবগুলি আজকে খোলামেলা কথা হয়েছে, এমন কোনো সেক্টর নাই যেখানে আমরা কথা বলি। আমার কথাটা হলো, আমাদের একটা সমস্যাটা হয়েছে, বিশ্বে কে কি বিশ্বাস করবে না করবে, আপনি যেভাবে আমাদের সম্বন্ধে আপনার গুজব আর যে মিথ্যা কথাগুলি যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আর বাইরের যে মিডিয়াতে দেখা, এটা আমার ডেফিনেটলি এটা আমরা কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের বাইরে একটা ইমেজ নিয়ে যে আমাদের সমস্যাটা হয়েছে, এটাকে আমাদের রিপেয়ার করতে হবে এবং এটার জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হইল, আমরা যাই করি না করি, প্রথম হলো আমাদেরকে নর্মালসিটা ফেরত আনতে হবে। যখন সবাই দেখবে কিনা এখন বাংলাদেশে সব কিছু নর্মাল হয়ে গেছে, সব কিছু, তখনই অটোমেটিকলি আপনি যেটা বলেছেন, আমার এই ড্যামেজটা অনেকটা রিকভার হয়ে যাবে। তো আমরা এখন যেটা আমরা কাজ করতেছি, আমরা নর্মালসিটা নিয়ে আসতে চাচ্ছি। যে কথাটা বলেছি, আপনার কারফিউটা শিথিল করাটা আমরা অনেক বেড়ে গেছে আমাদের এখন। আপনার কিন্তু ডোমেস্টিক উৎপাদন আর আপনার পরিবহন এগুলি সব কিন্তু নর্মাল ছিল, এখন নর্মাল হয়ে গেছে। চিটাগং পোর্টও কনজেশন যদিও হয়ে থাকে, কিন্তু পোর্টটা কোনোদিন বন্ধ হয় নাই, কনজেশনটা বেড়েছিল। তো ওটা এখন আমরা আরও
ওটাকে নর্মালসিতে নিয়ে আসছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।